ওয়েস্ট বেঙ্গল ওবিসি নিউ আপডেট। দীর্ঘ কয়েক বছর ধরে ওবিসি মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছিল। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ ভিত্তিহীন বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই শুরু হয় রাজ্য জুড়ে ফের ওবিসি নিয়ে বিরাট আপডেট। চাকরি থেকে ওবিসি সার্টিফিকেট ইস্যু, সব কিছুতেই ওবিসির মান্যতা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য ওবিসির সংশ্লিষ্ট দপ্তর। সম্প্রতি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে ওবিসি তালিকায় থাকা কিছু সম্প্রদায় যার সার্টিফিকেট পুনর্বৈধীকরণ বা রিভ্যালিয়েশন এবং কিছু সম্প্রদায়ের জন্যে পুনঃপ্রদান বা রিইস্যুয়েন্স প্রয়োজন হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের হাতে বৈধ সার্টিফিকেট পৌঁছানো নিশ্চিত করা হবে। কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দিতে হবে, সার্টিফিকেট পেতে কতদিন লাগবে, নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যেসব সম্প্রদায় পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের জন্যে পুনর্বৈধীকরণ এবং যাদের নাম সাময়িক বাতিল হয়েছিল কিন্তু এখন তালিকাভুক্ত হয়েছে তাদের জন্যে পুনঃপ্রদানের কথা বলা হয়েছে। ওবিসি সংক্রান্ত এই প্রক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। 66টি সম্প্রদায়ের জন্যে পুনর্বৈধীকরণ, অর্থাৎ যারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং তাদের নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস সক্রিয় রয়েছে, তাদের শুধুমাত্র বর্তমান সার্টিফিকেটকে অনলাইনে রিভ্যালিয়েশন করতে হবে। 74টি সম্প্রদায়ের জন্যে পুনঃপ্রদান বা রিইস্যুয়েন্স, পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফের নতুনভাবে ওবিসি সার্টিফিকেটের জন্যে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্যে অ্যাপ্লিকেশন ফর্ম ও অন্যান্য কিছু কাগজপত্র যেমন ইনকাম সার্টিফিকেট, ফটো ও আইডি প্রুফ সহ বিডিও অফিসে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের ওয়েবসাইট, যার লিংক আপনি আমাদের পেজ ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করুন। ডিজিটাল সার্টিফিকেট আপনার কাছে আছে কি না ইয়েস বা নো করতে হবে। যদি আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার না থাকে তাহলে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের ওয়েবসাইটের প্রথমে SC ST OBC অপশান থেকে চেক সার্টিফিকেট ক্লিক করুন ও নিজের ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইয়ার অফ ইস্যু ও ইস্যুইং অথরিটি লিখে সার্চ করলে নিজের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাবেন। এবার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ও ডেট অফ ইস্যু লিখে ভেরিফাই করুন ও জেলা সিলেক্ট করুন। কিছু ডিটেলস অটোমেটিক ফিল থাকবে। মোবাইল নম্বর, আধার নম্বর, পুলিশ স্টেশন, ভিলেজ, রিলিজিয়ান, জেন্ডার এন্ট্রি করে প্রধান বা বিডিও বা SDOর দেওয়া ইনকাম সার্টিফিকেট ও ফটো আপলোড করুন। এরপর প্যারেন্ট সার্ভিস ডিটেলস অপশানে পরিবারের আয়ের উৎস, ইনকাম, জমির বিবরণ, জমির পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন, সার্ভিস ডিটেলস ও অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আবেদন করার জন্যে যে প্রয়োজনীয় কাগজগুলি আপনার কাছে থাকতে হবে সেগুলি হলো নিজের কাস্ট সার্টিফিকেট উইথ ডিজিটাল নাম্বার অ্যান্ড ডেট, ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রধান, বিডিও, SDO বা এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, 2 কপি ফটো ও বাবার কাস্ট সার্টিফিকেট যদি থাকে। অ্যাপ্লাই কপি ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বা আপনার বিডিও অফিসে জমা দিতে হবে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছুদিনের মধ্যেই আপনার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি চাইলে অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন,
আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী দরকারি ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। ভালো থাকবেন, ধন্যবাদ।